আসলে অন্যায়ের করলে যে তার শাস্তি ভোগ করতে হয়, তাই এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই বাড়ি আজকে ধ্বংস হচ্ছে, এটা শেখ হাসিনার কর্মের ফল। বাড়িটা আসলে যেহেতু বঙ্গবন্ধু আমাদের মানে মুক্তিযুদ্ধে অবদান ছিল, তো বাড়িটা সংরক্ষণ করলে ভালো হইতো। যেমন খালেদা জিয়াকে এক কাপড় বাড়ি থেকে বের করেছিল, তখন মানুষ কান্না করছে। আজকে এই বাড়িটা থেকে মানুষ খুশি হয়েছে, মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে খুশি হয়ে আজকে বাড়ি দেখতে এসেছে। সেই শেখ জিয়াউর রহমানের স্ত্রীকে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাদের প্রতি আমার আজকের কথা। ওই ভিডিওগুলো দেখেন। এখন যেহেতু হয়ে গেছে, আপনি মনে করছেন সংরক্ষণ করলে ভালো? জি, সংরক্ষণ করলে ভালো হতো বাড়িটা। যারা বলছে যে ফ্যাসিস্টের কোনো চিহ্ন রাখবে না, জি, ফ্যাসিস্ট চিহ্ন আসলে রাখা উচিত না, কিন্তু এখন যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধে একটা অবদান ছিল, মুক্তিযুদ্ধে একটা চিহ্ন, সেই হিসেবে থাকলে ভালো হতো। আপনি তো বাচ্চাকে নিয়ে দেখতে আসছেন, তাই না? আপনি থাকেন কোথায়? আমি থাকি শ্যামলীতে। শ্যামলীতে। কি দেখতে আসলেন, কেন দেখতে আসলেন? আসলে অন্যায়ের করলে যে তার শাস্তি ভোগ করতে হয়, তাই এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। একটা দেশের মানুষের সবকিছুই তো উনি হরণ করে নিছে, ভোটাধিকার থেকে শুরু করে। ওনার কারণে আজ বিএনপি ওনার কারণে অন্যায় শিখে গেছে। আজকে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সব জায়গায় উনি তো এগুলো চালু করে দিয়ে গেছে। কোনো পড়াশোনা আছে? একটা বাচ্চাদেরকে উনি ভাত রান্না শিখাইতো। শিক্ষা ব্যবস্থা ইন্ডিয়া থেকে ধার করে আনে আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে। একটা গ্রামার ম্যাথ কোনো বাচ্চাই পারে না কোনো কিছু, উনি তো আনছে এগুলা। আসলে কি দেখতে এসেছেন এখানে আপনি? আমরা তো এখানে অংশগ্রহণকারী। গতকাল রাত্রে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে চেয়েছিল। আসলে এটা দেখার বিষয় না, এটা অনুভূতির বিষয়। আপনারা গত 17 বছর কি দেখেছেন? গত 17 বছর আপনারা দেখেছেন খুন, দর্শন, অর্থ পাচার, মিথ্যা অভিনয়, মিথ্যার ছড়াছড়ি, প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুট এবং মানবতা বিরোধী অপরাধের সর্বশীর্ষ স্থানে চলে গেছে। যেই অপরাধ আন্তর্জাতিক বিশ্বে এমন কোনো মানবাধিকার প্রতিষ্ঠান নাই যেখান থেকে বলা হয় না শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে। এখানে আজকে মানুষ কেন এসেছে জানেন? মানুষ এখানে দেখতে এসে যে শেখ হাসিনা গতকালকে কিভাবে সাহস করে এই দেশে আরেকটি খুনের এই বন্যা চালিয়ে দেওয়ার জন্য, এই দেশে তার রেখে যাওয়া কিছু কুলাঙ্গারদেরকে লেলিয়ে দিছে বাংলাদেশের জনগণের উপর, আবার একটা খুনের মহারাজ্য চালানোর জন্য। আমরা এসেছি সেই স্বাধীনতা, যে স্বাধীনতা আমরা আরেকবার অর্জন করেছিলাম 5ই আগস্ট, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য। বিপ্লবী জনতা ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবে যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে বেশি সমূল উৎখাদিত না হবে। এই বাড়ি আজকে ধ্বংস হচ্ছে, এটা শেখ হাসিনার কর্মের ফল। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বাড়ি করে হামলা করে নাই। ধানমন্ডি তো বহুত দূরের কথা, ধানমন্ডি বাড়িতে আজকে হামলা হয়েছে, এটা শেখ হাসিনার কর্মের ফল। কিভাবে সে বিদেশে বসে এই দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে। সে বাংলাদেশে 17 বছর বাংলাদেশের যিনি স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার, যিনি পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করে আই রিভোল বলে এই দেশের স্বাধীনতা চালিয়ে গিয়েছিল, সেই লোককে রাজাকার বানিয়ে ফেলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেই শহীদ জিয়াউর রহমানের স্ত্রীকে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাদের প্রতি আমার আজকের কথা। ওই ভিডিওগুলো দেখেন, যখন দেশটি এবং খালেদা জিয়া কান্না করছিল রাস্তায়, এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছিল। আজকে বাড়ি ভাঙার তো কান্না করবেন না, এটা একটা পুরান বাড়ি। আল্লাহ বিচার করে, সময় নেন, সময় আপনার জন্য ফিরে আসবে। যারা আজকে ফ্যাসিস্টের সাথে আসেন, ফিরে আসেন, ক্ষমা চান, এই দেশের মানুষের কাছে স্বাভাবিক ফিরে আসেন। শেখ হাসিনার বিচার দাবি করেন, ফাঁসি দাবি করেন, আমাদের কাছে আসেন, বাংলাদেশ জিন্দাবাদ। এটা আমি মনে করি এই বাড়িটা কিন্তু করে বিগত শেখ মুজিব ছিল বাংলাদেশের প্রথম স্বৈরাচার। সে মানুষের উপরে গুম খুন অত্যাচার করে এই দেশে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে সে নিজেকে রাজা বানিয়েছিল। এই বাংলাদেশের মানুষের 30 লক্ষ শহীদ এই দেশের জন্য। সেই দেশে নিজের মনে করে গুণ হত্যা, তারই পরিস্থিতি, তারই মেয়ে। বিগত 15 বছর মানুষের বাক স্বাধীনতা গুম খুন আয়নাগরের মাধ্যমে করে মানুষের জীবন দুর্বিষহ করে দিয়েছিল। এটা তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু বাড়িটা ভাঙার মাধ্যমে বাড়িটা ভাঙার মধ্যে মানুষের একটা আনন্দ হইতেছে, আত্মশুদ্ধি, যে মানুষ এই বাড়িটা কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের মানুষ অন্য হচ্ছে, বাড়িটা ভাঙা মানুষ শুধু খুশি মনে আজকে দেখতে আসছে, মানুষের শান্তি হয়েছে বাড়িটা ভাঙার মধ্যে। যেমন খালেদা জিয়াকে এক কাপড় বাড়ি থেকে বের করেছিল, তখন মানুষ কান্না করছে। আজকে এই বাড়িটা থেকে মানুষ খুশি হয়েছে, মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে খুশি হয়ে আজকে বাড়ি দেখতে এসেছে। আমরা চাই এক খুনি আছে নাকি ভারত থেকে এনে জন্মের সম্মুখে ফাঁসি দিয়ে এই বাংলাদেশ থেকে চিরদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটাই আমাদের দাবি।
আচ্ছা, আপনি একটু কথা বলবেন, আমরা একটু কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন? আমি আজিমপুর থেকে, আমি স্টুডেন্ট। এই দেখলাম, দেখতে আসছি সকালবেলা। এই শুনলাম ভাঙচুর করতেছে, সেটা দেখার জন্য আসছি। এখানে এসে কি দেখলেন? এই ভাঙচুর করতেছে, তারপর যে যা পাচ্ছে নিয়ে চলে যাইতেছে। আপনি কি মনে করেন এই যে বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাড়িটা আসলে যেহেতু বঙ্গবন্ধু আমাদের মানে মুক্তিযুদ্ধে অবদান ছিল, তো বাড়িটা সংরক্ষণ করলে ভালো হইতো। এখন যেহেতু হয়ে গেছে, আপনি মনে করছেন সংরক্ষণ করলে ভালো হবে? জি সংরক্ষণ করলে ভালো হতো বাড়িটা। কিন্তু যারা বলছে যে ফ্যাসিস্টের কোনো চিহ্ন রাখবে না, জি, ফ্যাসিস্ট চিহ্ন আসলে রাখা উচিত না, কিন্তু এখন যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধে একটা অবদান ছিল, মুক্তিযুদ্ধে একটা চিহ্ন সেই হিসেবে থাকলে ভালো হতো। এখন যেহেতু ভাঙচুর মানে ভাঙে গেছে, তার কিছু করার নেই। আপা, আপনি তো আপা